ছুটির দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বেড়েছে পর্যটকের ঢল। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। পর্যটকদের ভিড় কেমন দেখছেন এবং হোটেলগুলোতে চাপ কেমন পড়ছে, সব মিলিয়ে জানাবেন। যেমনটি জানাচ্ছিলেন কক্সবাজার সমুদ্র সৈকতে টানা 4 দিনের ছুটিতে পর্যটকদের ভরপুর হয়ে গেছে। আগামী রোববার পর্যন্ত মধ্য পূর্ণিমার ছুটি নিয়ে কক্সবাজারের হোটেল জন্য এখন লোকের লোকারণ্য। কক্সবাজার সমুদ্র সৈকতের এই বালিয়াড়িতে এখন মানুষ পরিজন নিয়ে যারা এসেছেন তারা তাদের এই আনন্দ উচ্ছ্বাসে পরিপূর্ণ কক্সবাজারের আনন্দ ভবন তারা সমুদ্র জলে নতুন গা ভাসিয়ে তাদের আনন্দ ভাগাভাগি করছে। আজকে কক্সবাজারে প্রায় 70 থেকে 80,000 পর্যটক এসেছে বলে আমাদের হোটেল ব্যবসায়ীরা জানিয়েছেন এবং টুরিস্ট পুলিশ তাদের নিরাপত্তা বলয়ে চাদরে ঢেকে রেখেছে সমুদ্র সৈকত। এবং কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্টে আপনি দেখবেন সমুদ্রে হাজার হাজার মানুষ একসাথে একত্রিত হয়েছে এবং ব্যবসায়ীরা যেটা জানিয়েছে আগামী যেহেতু রোববার পর্যন্ত ছুটি রয়েছে সেক্ষেত্রে কক্সবাজারে তাদের এইবারের ঈদের পরে এবং পয়লা মের পরে তারা একটা সর্বোচ্চ ছুটি পেয়েছে এবং এই মধ্যে তারা ভালো ব্যবসা করতে বলে আমাদেরকে জানিয়েছে। এবং স্বাভাবিকের তাপমাত্রা একটু বেশি রয়েছে, যেটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি এবং সবকিছু আবহাওয়া একটু গরম হলেও তারা সমুদ্রের স্থানে মগ্ন হয়ে তাদের আনন্দ ভাগাভাগি করতেছে বলে সুগন্ধা পয়েন্ট, কলাতলী, লাবণী এবং সর্বোচ্চ লোকের লোকারণ্য রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে কক্সবাজারের হোটেলগুলোতে তারা অতিরিক্ত দাম বাড়ার বৃদ্ধির যে অভিযোগটি সবসময় করে থাকে, এইবার কিন্তু সেটি অভিযোগটি নাই বলে পর্যটকরা আমাদেরকে জানিয়েছে এবং তারা আশা করতেছে তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দ ভবনটি পরিপূর্ণ করে তারা আবার ফিরে যেতে পারবে বলে মনে করেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।